কারণ এখনও হাইকোর্ট ডিভিশনের অধিকাংশ জাজ হচ্ছে আওয়ামী আমলে অ্যাপয়েন্টেড এবং হাইলি ইনকম্পিটেন্ট এবং বায়াসড। তো এই পাইপলাইনটা যদি উপরে যায় তাহলে সেখান থেকে যদি দুইজন আওয়ামী লীগের ভিতর থেকে একজন সিনিয়রকে বেছে নেবার প্রশ্ন আসে, সেটা নির্বাহী বিভাগ এবং গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার কিভাবে ডিল করবে? প্রধানমন্ত্রীর পায়ে সালাম ঠুকে তারপরে তারা দায়িত্ব পালন করতে যান, এই সমস্ত তিক্ত অভিজ্ঞতাগুলো যাতে মুখোমুখি হতে না হয়, ফলে সেই বিবেচনাতে কথাটা এসছে। মাননীয় প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে যে আলোচনা, এবং সে আলোচনার প্রেক্ষিত ছিল, আমরা জানি যে অতীতে সরকার তারা যে ক্ষমতায় থাকে, সরকার তো কেবলমাত্র বন্দুক ঘাড়ে নিয়ে তারা সরকারে থাকে না, এবং তাদের গত 15 বছরে আওয়ামী লীগের এই স্বেচ্ছাচারী শাসনের পেছনে আমাদের এখানে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, এমনকি দুদক, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অনুগত লোককে তারা নিয়োগ দিতে যে আমাদের আজকে যে বিপর্যয়, আমাদের আজকে যে এরকম একটা গণজাগরণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হয়েছে এই কারণের জন্য। ফলে আমরা অতীতের কোনো কিছু আমরা নিশ্চয়ই আবার পুনরাবৃত্তি করতে চাই না। সে কারণের জন্য আমরা বলেছি এই পদের নিয়োগগুলো রাজনৈতিক বিবেচনার বাইরে রেখে, দলীয় বিবেচনার বাইরে রেখে, আনুগত্যের বিবেচনার বাইরে রেখে আমাদের এই আজকে আমরা সকালে যে আলোচনা করেছি, রাষ্ট্রের প্রধান বিচারপতি এই বিবেচনা বোধগুলো থেকেই তাকে তিনি নির্বাচিত হবেন। সেদিক থেকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমরা ঐকমত্য কমিশনের কাছে আগেই আমরা আমাদের মতামত দিয়েছিলাম যে জ্যেষ্ঠতম দুজন আপিল বিভাগের যারা সেখানে দায়িত্বরত আছেন, সেখান থেকে রাষ্ট্রপতি তার সামগ্রিক বিবেচনা বোধ তিনি প্রয়োগ করে যে কোনো একজনকে তিনি প্রধান বিচারপতি হিসাবে তিনি নিয়োগটা দেবেন। এবং এই কথা বলার পেছনে এই কারণের জন্য একটা অপশন আমরা এই জন্য রাখিনি, ইতিমধ্যে এটা নিয়ে একটা ইঁদুর দৌড় আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং আমাদের আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা আগেই তারা যখন বলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিক, এবং তারা এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর পায়ে সালাম ঠুকে তারপরে তারা দায়িত্ব পালন করতে যান, এই সমস্ত তিক্ত অভিজ্ঞতাগুলো যাতে মুখোমুখি হতে না হয়, ফলে সেই বিবেচনাতে কথাটা এসছে যে আমরা যারা রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকে তিনি প্রধান বিচারপতি করবার কোনো সুযোগ নাই। প্যানেলের কথা কেন আসছে হচ্ছে গত 16 বছরের জুডিশিয়ারিতে আমরা যে পরিমাণ দলীয়করণ দেখেছি এবং সুপারসিড করবার যে কালচার তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এই প্যানেল সিনিয়রিটি করবার একটা প্রস্তাবনা এসছে। আমরা বোধ করছি যে এটার ভিতরে কিছু জটিলতা আছে, যেহেতু আলোচনাটা এখন ইনকমপ্লিট, আমরা এখনো পুরোপুরি বলতে পারিনি। তার ভিতরে একটা হচ্ছে এই দুইজনের প্যানেল যদি হয় চিফ জাস্টিস হবার জন্য, সেটা থেকে নির্বাচনটা মনোনয়নটা কে দেবে? এটা কি প্রধানমন্ত্রী দেবে, নির্বাহী বিভাগ দেবে? তাহলে প্রধানমন্ত্রী যদি দেয় তাহলে এখানেও তার বায়াসড হবার সুযোগ আছে কিনা? সেক্ষেত্রে একটা বিকল্প কি হতে পারে, সেটা হচ্ছে যদি এটা সংসদে বিচার বিভাগীয় যে সংসদীয় কমিটি থাকবে, যেটা চেয়ারম্যান বিরোধী দল থেকে থাকতে পারে, তাদের সাথে নির্বাহী বিভাগ অথবা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যাকে এটার ক্ষমতা দেওয়া আছে তাকে একটা কনসাল্ট করবার বাধ্যবাধকতা এখানে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে, হাইকোর্টের জাজ এবং অ্যাপিলেট ডিভিশনের জাজ, এই আওয়ামী জমানার জাজদের সমস্যাটা রেজলিউশনটা না করে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের সিনিয়রিটি আপনি কিভাবে ডিল করবেন? কারণ এখনও হাইকোর্ট ডিভিশনের অধিকাংশ জাজ হচ্ছে আওয়ামী আমলে অ্যাপয়েন্টেড এবং হাইলি ইনকম্পিটেন্ট এবং বায়াসড। তো এই পাইপলাইনটা যদি উপরে যায় তাহলে সেখান থেকে যদি দুইজন আওয়ামী লীগের ভিতর থেকে একজন সিনিয়রকে বেছে নেবার প্রশ্ন আসে, সেটা নির্বাহী বিভাগ এবং গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার কিভাবে ডিল করবে? এই সংকটটা রয়ে গেছে। আবার আপনি কি চাইলে চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠিয়ে দেবেন জোর করে? আপনি কি ডিসমিস করে দেবেন? জুডিশিয়াল কাউন্সিল করবেন? কি করবেন? এই প্রসেসটা ডিল করতে হবে। তাই আমরা বোধ করছি যে আলোচনাটা আজকে সাসপেন্ড করার সিদ্ধান্তটা কারেক্ট। এইটা অ্যাডজন করে নতুন আলোচনা শুরু করতে হবে, কারণ এর সাথে অনেক যদি কিন্তু জড়িয়ে আছে। এবং সুপ্রিম কোর্টের জুডিশিয়াল প্রসেস শুধু ক্লিনস করলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা না, নতুন প্রসেসটা কীভাবে ফাংশন করবে সেটাও দেখার বিষয় আছে। বাট মোটা দাগে ইন প্রিন্সিপাল সব রাজনৈতিক দল একমত যে আমাদের জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্টটা চিফ জাস্টিস থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশনে এটা হাইলি কম্পিটেন্ট মেধার ভিত্তিতে, এবং আমরা বোধ করছি একটা নীতিমালা তৈরি করতে হবে।
চিফ জাস্টিস হবার জন্য। এরকম দুনিয়ার বিভিন্ন দেশে চিফ জাস্টিস হবার নীতিমালা আছে। এই নীতিমালাটা আমরা একমত হতে পারলে যেটা হবে, ওইটার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্টটা করলে এটা মোর পেশাদারিত্ব বজায় রাখার সুযোগ আছে বলে আমরা বোধ করছি। ধন্যবাদ।